ओम शांति। आज के 16 फेब्रुआरी 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই महावाक्যে बाबा বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রাণেশ্বর বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে প্রাণ দান করতে। প্রাণ দান প্রাপ্ত হওয়া অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান হওয়া। বাবা এই সময় বাচ্চাদেরকে একেবারে রৌরব নরক থেকে তমপ্রধান থেকে একেবারে শতপ্রধান স্তরে নিয়ে যাচ্ছেন। যখন মায়া রাবণ আমাদের সংস্কার, আমাদের বিচার বুদ্ধি, আমাদের আচার আচরণ, আমাদের চিন্তাধারা যখন ভাবনা যখন পরিবর্তন করে দিয়েছে, তমপ্রদান করে দিয়েছে, তো বাবা বলছে যে তোমরা তো মরেই গিয়েছিলে। এই মৃতপ্রায় আত্মাদেরকে এখন জীবিত করতে অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান করতে প্রাণেশ্বর বাবা এসেছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, ড্রামার প্রতিটি রহস্য জানার কারণে কোন দৃশ্য তোমাদের জন্য নতুন নয়? ড্রামার প্রতিটি রহস্যকে জানার কারণে কোন দৃশ্য তোমাদের জন্য নতুন নয়? উত্তর, এই সময়ে সারা দুনিয়ার মধ্যে যে হাঙ্গামা হচ্ছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে নিজেরাই কুলকে খুন করার জন্য অনেক সাধন তৈরি করে চলছে। এটা কোনো নতুন কথা নয়, কেননা তোমরা জানো যে এই দুনিয়া তো পরিবর্তন হবেই। মহাভারতের যুদ্ধের পরেই আমাদের নতুন দুনিয়া আসবে। তো বাবা বলছে যে এই সময়ে যে বিজ্ঞানীর যে আবিষ্কার, বিজ্ঞানের যে জয়যাত্রা, আর যে তাদের অ্যাটমিক পাওয়ারের যে দৌরাত্ম্য, আর এটাই হলো এই বর্তমান সময়ের সঙ্গে একেবারে তো যুক্তিযুক্ত। কারণ এই বিনাশ সামগ্রী তৈরি না হলে এই পুরাতন দুনিয়া বিনাশ হবে না, পুরাতন দুনিয়া বিনাশ না হলে নতুন দুনিয়া আসবে না। তো সেই জন্য বাবা আমাদেরকে বলছে তোমাদের জন্য এটা কোনো নতুন নয়। প্রতি কল্পে কল্পে এই মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়েছে, পুরাতন দুনিয়া পরিবর্তন হয়ে নতুন দুনিয়া এসেছে। আজকের গীত, কে এসেছে আজ আমার মনের দুয়ারে? কে এসেছে? তো আমাদের অনেক গুড ফিলিং এই সময় প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার হওয়া উচিত। কারণ প্রাণেশ্বর বাবা ছাড়া এই সময় আর মনের দুয়ারে কেই বা আসা উচিত? আর একমাত্র বাবাই আমাদের মনের দুয়ারে আসলে আমাদের তমপ্রধান জীবন শতপ্রধান হয়ে যাবে। ওম শান্তি। সকাল সকাল কে এসে মুরলী বাজাচ্ছেন? দুনিয়া তো একদমই ঘোর অন্ধকারে আছে। তোমরা এখন মুরলী শুনছ জ্ঞান সাগর পতিত পাবন প্রাণেশ্বর বাবার থেকে। বাবা সেই কাঠের মুরলী নয়, বাবা এখন জ্ঞান মুরলী শোনাচ্ছেন। এই জ্ঞান মুরলী শুনিয়ে আমাদের বিচার বুদ্ধি সংস্কার সব কিছু আমাদের পরিবর্তন করাচ্ছেন। তিনি হলেন প্রাণের রক্ষাকর্তা ঈশ্বর বাবা। বলা হয় না যে হে ঈশ্বর এই দুঃখ থেকে বাঁচাও। তারা লৌকিকের সহায়তা প্রার্থনা করে। এখন বাচ্চারা তোমাদের অসীম জগতের সহায়তা প্রাপ্ত হচ্ছে, কেননা তিনি হলেন অসীম জগতের বাবা। তাই না? আমাদের কতটুকু নেশা ওঠা উচিত, ঈশ্বরীয় নেশা হওয়া উচিত, কারণ বাবাই আমাদের অসীম জগতের বাবা, আমাদের সহায়তা করছেন। তোমরা জানো বাচ্চারা যে আত্ম হলো গুপ্ত, বাচ্চাদের শরীর প্রত্যক্ষ। তাই বাবার শ্রীমত হলো বাচ্চাদের প্রতি। সকল শাস্ত্রের শিরোমণি গীতা গাওয়া হয়ে থাকে, আর সেই গীতা জ্ঞানই এখন আমরা প্রাপ্ত করছি। আর বাবা বলছেন কেবলমাত্র সেখানে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন তোমরা জানো যে শ্রীমৎ ভগবানও বাঁচো। এটাও বুঝে গেছো যে ভ্রষ্টাচারীকে শ্রেষ্টাচারী তৈরি করতে পারেন তো একমাত্র বাবাই। তিনি নর থেকে নারায়ণ তৈরি করেন, কারণ এই সময় তিনি আমাদের সত্যনারায়ণের কাহিনী শোনাচ্ছেন। আর এই বাবাই এখন আমাদের ডাইরেক্ট ব্রহ্মার শরীরে এসে
আমাদের গীতা জ্ঞান শোনাচ্ছেন। সত্যনারায়ণ কথাও আছে, গাওয়া হয়ে থাকে অমরপুরী। অমরপুরীর মালিক অথবা নর থেকে নারায়ণ বানানোর কথা হলো একই। এই সময়ে আমরা সঠিক সত্যনারায়ণের কথা, তেজরি কথা শুনে আমরা নর থেকে নারায়ণ হচ্ছি, অমরপুরীতে যাচ্ছি। আমাদের কতটুকু লটারি প্রাপ্ত হয়েছে, কতটুকু নেশা আমাদের চড়া উচিত। তো এই হলো মৃত্যুলোক। ভারতেই অমরপুরী ছিল, এটা কারোরই জানা নেই। এখানেই অমর বাবা পার্বতীদেরকে শুনিয়েছেন। আর এই সময় একজন পার্বতী বা একজন দ্রৌপদী ছিলেন না। বাবা বলেন, পার্বতী, দ্রৌপদী, সীতা সে সকল তোমরাই। এই সময় তোমরাই দুঃখে আছো। পার্বতী অর্থাৎ পর্বত প্রমাণ দুঃখ তোমাদের, দ্রৌপদীর মতো তোমাদের দুঃখ, আর সীতা তোমাদের শোকরূপী সীতা তোমাদের হরণ হয়ে গেছে। এটা তো এই সময় তো এসব তো বাচ্চারা, অনেক বাচ্চারা শুনেছে। শিব বাবা ব্রহ্মা দ্বারা শোনাচ্ছেন। বাবা বলছেন যে আমি ব্রহ্মার দ্বারা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছি। বাবা আমাদেরকে মায়া রাবণ আমাদেরকে এত এত তুচ্ছ করে দেওয়ার পরেও বাবা আমাদেরকে মিষ্টি বানাচ্ছেন এবং রোজ মিষ্টি মিষ্টি বলে আমাদেরকে সম্বোধন করছেন। বাবা বুঝিয়েছেন বাচ্চাদেরকে আত্ম অভিমানী অবশ্যই হতে হবে। এটাই হলো আমাদের মূল মন্ত্র, মূল শিক্ষা, যে নিজেকে আত্মা মনে করো। আর এই আত্মা মনে করার মধ্যেই আমাদের যত ব্যর্থতা। মায়া রাবণ এখানে এসে আমাদেরকে তো বাধাপ্রাপ্ত করে চিন্তা, চেতনায়, বুদ্ধি, বিবেকে। তো বাবাই তৈরি করতে পারেন। দুনিয়াতে একটি মানুষও নেই যার মধ্যে আত্মার জ্ঞান আছে। আত্মারই জ্ঞান নেই তো পরমাত্মার জ্ঞান কিভাবে হতে পারে? বলে দেয় যে আমি আত্মা তথা পরমাত্মা। তো কোথায় আত্মা হলো সন্তান আর পরমাত্মা হলো পিতা, আর পিতা এবং পুত্রকে এক করে দিয়েছে। তো এটা তো কোনো জ্ঞান হতে পারে না। কত বড় ভুলে সমগ্র দুনিয়া ফেসে আছে। একদমই পাথর বুদ্ধি সমান হয়ে গেছে। বিদেশিদেরও পাথর সমবুদ্ধি কম নয়। তো এটা বুদ্ধিতে আসে না যে আমরা এই যে বম্বস ইত্যাদি তৈরি করছি, তো এটা তো নিজেরও খুন, সমগ্র দুনিয়াকে খুন করার জন্য তৈরি করছি। এটা তো কোনো সফলতা নয়, নিজের কুলকে বিনাশ এবং সমগ্র দুনিয়াকে বিনাশ। তাই এই সময় বুদ্ধি কোনো কাজেরই নয়। বাবা বলছে এই বর্তমান সময়ে সকলের বুদ্ধি এখন পাথর বুদ্ধি হয়ে গেছে। তো চাই সে দেশের, চাই সে বিদেশের। তো নিজেদের বিনাশের জন্য সমগ্র প্রস্তুতি করছে। বাচ্চারা, তোমাদের জন্য এসব কোনো নতুন কথা নয়। তোমরা জানো যে ড্রামা অনুসারে তাদেরও পার্ট আছে। শঙ্কর প্রেরণা দিচ্ছে, আর এই প্রেরণাতে এখন অ্যাটমিক বোম তৈরি হচ্ছে। ড্রামার বন্ধনে বাঁধা আছে। পাথর সমবুদ্ধি না হলে এরকম কাজ করতে পারে কি? নিজের কুলের তো খুন, নিজের সন্তানদেরকে খুন, সারা দুনিয়ার মনুষ্য আত্মাকে খুন। তো এটা কি কেউ করতে পারে? পাথর বুদ্ধি না হলে সমগ্র কুলের বিনাশ করছে। আশ্চর্যের বিষয়, তাই না? কি করছে বাবা? আশ্চর্য হয়ে বাবা বলছে যে এটা কি ধরনের কর্ম? বসে বসে আজ ঠিক চলছে, কাল মিলিটারি বুদ্ধিভ্রষ্ট হলে তো প্রেসিডেন্টকেও মেরে দেয়। তো এরকম ঘটনা প্রায়শই ঘটে চলছে। কাউকে সহ্য করতে পারে না। দেহ অভিমান এতটাই চরম অবস্থায় পৌঁছে গেছে, একটু 19 থেকে 20 হলেই তো একে অন্যকে খুন করে দিচ্ছে। শক্তিশালী, তাই না? আজকালকার দুনিয়াতে হাঙ্গামা অনেক হচ্ছে, পাথর বুদ্ধিও অনেক আছে। এখন বাচ্চারা, তোমরা জানো যে বিনাশকালে যারা বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে যায় তাদের জন্য বিনাশন্তী গাওয়া হয়ে থাকে। এখন এই দুনিয়ার পরিবর্তন হবে, এটাও তোমরা জানো যে বরাবর মহাভারতের লড়াই লেগেছিল, আবারও লাগবে। তার জন্য সমস্ত তৈয়ারি হচ্ছে। বাবা এসে রাজ্য শিখিয়েছিলেন। শাস্ত্রতে তো টোটাল বিনাশ দেখিয়ে দিয়েছে। শাস্ত্রতে কে দেখিয়েছে? টোটাল বিনাশ, কিছুই থাকবে না, জলময় দুনিয়া হয়ে যাবে। আরও কি দেখিয়েছে? কিন্তু টোটাল বিনাশ তো হয় না, তাহলে তো প্রলয় হয়ে যাবে, কোনো মানুষের অস্তিত্ব থাকবে না, কোনো
প্রাণী পশুর কোনো অস্তিত্ব থাকবে না, তো মানুষ কেউই থাকবে না, কেবল 5 তত্ত্ব থেকে যাবে। এটা কি হতে পারে? তো এরকম তো হতে পারে না। বাবা বলছে এটা কি করে হয়? মানুষের জন্য দুনিয়া, আর মানুষই থাকবে না, এই দুনিয়া থেকে কি লাভ? প্রলয় তো হয়ে গেল, তো মানুষ কোথা থেকে আসবে? তো শাস্ত্রে দেখায় যে শ্রীকৃষ্ণ আঙ্গুল চুষতে চুষতে পিপল গাছের পাতার উপরে তো সাগরে ভেসে আসছেন। বালক কি করে তো এরকম আসতে পারে? তার শরীরের একটা ভর আছে, এক পাতার উপরে একটা শিশু কি করে থাকতে পারে? শাস্ত্রে এরকম কথা লিখে দিয়েছে, যেটার কথা জিজ্ঞাসা করো না। বাবা বলছে তার মধ্যে যুক্তি কিছু নেই। এখন গল্প তৈরি করে দিয়েছে। এখন তোমাদের অর্থাৎ কুমারীদের দ্বারা এই বিদ্বানদের ভীষ্ম পিতামহ ইত্যাদিদের জ্ঞান মান লাগাবে। এখন কুমারীদের মহান কর্তব্য করে দেখাতে হবে। তারাও পরবর্তীকালে আসবে। কারা আসবে? মহারথীরা, ভীষ্ম পিতামহ সমান বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিরা। যত তোমরা সেবার প্রতি শক্তি ভরবে, বাবার পরিচয় সবাইকে দিতে থাকবে, ততই তোমাদের প্রভাব বৃদ্ধি হবে। হ্যাঁ, বিঘ্ন আসবে। বাবা বলছে যত তোমরা বদ্ধপরিকর হবে, শুদ্ধ সংকল্প নেবে, সেবা করতে যাবে, তত কিন্তু বিঘ্ন আসবে। এটাও গাওয়া হয়েছে আসরিক সম্প্রদায় কর্তৃক এই জ্ঞান যজ্ঞে অনেক বিঘ্ন পড়বে। বেচারা পাথর সম বুদ্ধিযুক্ত মানুষ কিছুই জানে না যে এটা কি। তো কারণ বাবা বলছে যে যারা বিঘ্ন করছে তারা নিজেরাও জানে না যে আমরা কি করছি। বলে যে এদের জ্ঞানই হলো সব কিছু থেকে আলাদা। এটাও তোমরা বুঝে গেছো যে এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন কথা। বাবা বলছেন যে এই রাজযোগ তোমাদেরকে আর কেউ শেখাতে পারবে না। কারণ যখন ঈশ্বর পরমাত্মা এসে রাজযোগ শেখাবেন, তা এখন কিছু গুটি কয় আত্মাই এই দৃঢ় সংকল্প, দৃঢ় নিশ্চয়, দৃঢ় তো বুদ্ধি সম্পন্ন হবে, বাকিদের বুদ্ধিতে ঢুকবে না। তো এই জন্য বাবা বলছেন জ্ঞান আর যোগ কে শেখাচ্ছেন? বাবাই এসে শেখাচ্ছেন। সদ্গতিদাতা এক বাবাই, তিনিই হলেন পতিত পাবন। তো অবশ্যই পতিতদেরকে এই জ্ঞান দেবেন, তাই না? বাচ্চারা তোমরা বুঝে গেছো যে আমরা পারস বুদ্ধি হয়ে পারসনাথ হচ্ছি। মানুষ তো মন্দির অনেক বানিয়েছে, কিন্তু তারা কে, কি করে গেছেন অর্থ কিছুই বোঝে না। পারসনাথেরও মন্দির আছে, কিন্তু পারসনাথ কে? মানুষের কে জিজ্ঞাসা করলে, ভক্তদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে উত্তর নেই। তো এটা কারো জানা নেই যে পারসনাথ কে। ভারত পারস্পরিক ছিল, সোনা হিরে জহরাতের মহল ছিল। এ তো কালকের কথা। তারা তো কেবল এক সত্যযুগের আয়ুই কি বলে দিয়েছে, 1,00,000 বছর বলে দিয়েছে। আর বাবা বলছেন যে সমগ্র ড্রামাই হলো 5,000 বছরের। তো এই জন্য বলা হয় যে ভারতের আজকের ভারত কি হয়ে গেছে, কালকের ভারত কি ছিল। তো মানুষের বিচার বুদ্ধির মধ্যে তো এতটুকু টেকে না যে বাস্তবে আমরা কি বলছি, কি শুনছি, তো কি করছি আমরা। 1,00,000 বছরের কথা তো স্মৃতিতে থাকতেই পারে না। বাচ্চারা তোমাদের এখন এই স্মৃতি প্রাপ্ত হয়েছে। তোমরা জানো যে বাবা প্রত্যেক 5,000 বছর পর এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, বাচ্চারা তোমরা স্বর্গের মালিক ছিলে। এ হলো অনেক বড় আমাদের তো জাগ্রত করার এক বড় সুযোগ বাবা আমাদেরকে দিচ্ছেন। বাবা আমাদেরকে জাগিয়ে দিচ্ছেন, বাবা আমাদেরকে তাগিদ দিচ্ছেন, বাবা আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন। 5,000 বছরের কথা কাউকে যদি জিজ্ঞাসা করা যায় এই লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে ছিল, কত বছর হয়েছে, তো 1,00,000 বছর বলে দেবে। তোমরা বোঝাতে পারো যে এটা তো হলো মাত্র 5,000 বছরের কথা। কারণ তোমাদের কাছে ক্যালকুলেশন আছে, ঈশ্বরীয় সত্যতা আছে। বলা হয় যে যীশুখ্রিস্টের থেকে এত সময় পূর্বে ভারত স্বর্গ ছিল, 3,000 বছর পূর্বে বাবা আসেনি ভারতে। এটাও বাচ্চাদের বোঝানো হয়েছে। বাবার জয়ন্তী পালন করা হয়, তো অবশ্যই কিছু করার জন্য তিনি এসেছেন। ওনার কর্ম কর্তব্য অবশ্যই কিছু থাকবে, যা মানুষের নয়, এটা ঈশ্বরের। তিনি হলেন পতিত পাবন, তাই অবশ্যই তাকে এসে
পবিত্র করতে হয়। তিনি জ্ঞানের সাগর, তো অবশ্যই জ্ঞান প্রদান করবেন, তাই না? যোগে যোগে বসো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটাই হলো ঈশ্বরের জ্ঞান, তাই না? তিনি আমাদের কোনো পরিশ্রম করাচ্ছেন না। বসে যোগে বসো বা কর্মযোগী হয়ে তোমরা রাজযোগ করো, যে নিজেকে আত্মা মনে করে আমার পিতাকে স্মরণ করছি। তারা তো হলো হঠযোগী, পায়ের উপর পা তুলে বসে থাকে, আর আরও কী সব করতে করতে থাকে। মাতারা, তোমরা তো এসব করতে পারবে না, বসতেও পারবে না। বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা, তো এসব কিছুই তোমাদের করার দরকার নেই, কারণ এখন হঠযোগ, এখন তোমাদের করণীয় নয়, এখন তোমরা করতেও পারবে না, আর করার কোনো প্রয়োজন নেই। স্কুলের ছাত্ররা নিয়ম শৃঙ্খলা অনুসারে বসে, তাই না? বাবা তো সেটাও করতে বলছেন না। যেরকম ইচ্ছা সেরকম বসো, বসে বসে ক্লান্ত হয়ে যাও তো আচ্ছা শুয়ে পড়ো। কত রহম দিল হয়ে বাবা বাচ্চাদেরকে কোনো পরিশ্রম করাচ্ছেন না, কারণ এই সময় সকলের শরীর এখন জর্জরীভূত হয়ে গেছে। সেজন্য বাবা বলছেন যেভাবে তোমার ভালো লাগে, সুবিধা হয়, সেভাবে তুমি রাজযোগ করো। বাবা কোনো কথাতে মানা করেন না, এসব তো একদমই সহজ বোঝার বিষয়। এতে কোনো পরিশ্রমের কথা নেই। যদি শরীর অসুস্থ হয়ে থাকে, জানা নেই, শুনতে শুনতে শিব বাবার স্মরণে থাকাকালীন প্রাণ শরীর থেকে বেরিয়ে যায়। কে বলতে পারে কার কখন প্রাণবায়ু বেরিয়ে যাবে? সেই জন্য বাবা বলছে যে অসুস্থ হয়ে থাকলেও তো বাবার জ্ঞান শোনা থেকে নিজেকে বঞ্চিত করবে না। বলা হয় না, ভক্তি তো বলা হয় যে গঙ্গার তীর হবে, গঙ্গার জল মুখে থাকবে, তখন যেন শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়। ভক্তি তো সেটা অনেক বড় তারা সৌভাগ্য মনে করে যে গঙ্গার তীরে থাকব, আর মুখে গঙ্গা জল থাকবে, আর প্রাণ বেরিয়ে যাবে। তো এসব তো হলো ভক্তি মার্গের কথা। বাস্তবে এটি হলো জ্ঞান অমৃতের কথা। এখন জ্ঞান অমৃত শুনতে শুনতে, বাবাকে স্মরণ করতে করতে যদি প্রাণ ত্যাগ হয়ে যায়, তাহলে ওহো সৌভাগ্য। তোমরা জানো যে সত্যি সত্যি এরকমভাবে প্রাণ বেরিয়ে যাবে, কারণ বাবা বলছেন, বাবা আমাদেরকে এমনভাবে শিক্ষাও দিচ্ছেন যাতে এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। বাচ্চারা, তোমরা পরম ধাম থেকে এখানে এসেছো, আমাকে ছেড়ে চলে এসেছো। বাবা বলেন যে আমি তো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাব। আমি এসেছি বাচ্চারা তোমাদেরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের এখন না নিজের ঘরের কথা জানা আছে, না আত্মার বিষয়ে জানা আছে। মায়া একদমই তোমাদের ডানা কেটে দিয়েছে, এই জন্য আত্মা উঠতে পারে না, কেননা তমপ্রধান হয়ে গেছে। যতক্ষণ শতপ্রধান না হয় ততক্ষণ শান্তিধামে কিভাবে যেতে পারো? তো এটাও জানে যে ড্রামার প্ল্যান অনুসারে সবাইকে তমপ্রধান হতেই হয়। এই সময় সমস্ত বৃক্ষ একদমই তমপ্রধান ক্ষণভঙ্গুর হয়ে গেছে। বাচ্চারা জানে যে সকল আত্মারা এখন তমপ্রধান হয়ে গেছে, নতুন দুনিয়া হয়ই শতপ্রধান। তো তমপ্রধান থেকে শতপ্রধান করার মালিক একমাত্র পিতা পরমাত্মা। তিনি এসেছেন, এসে তিনি আমাদেরকে এখন শিক্ষা দিচ্ছেন। তো এই জন্য বাবা বলছেন এখানে কারো শতপ্রধান অবস্থা হতে পারে না। এখানে আত্মা পবিত্র হয়ে গেলে তো এখানে থাকতে পারবে না, একদম পালিয়ে যাবে। সবাই ভক্তি করেই মুক্তিতে যাওয়ার জন্য অথবা শান্তিধামে যাওয়ার জন্য, কিন্তু কেউই ফিরে যেতে পারে না। এটা নিজের ইচ্ছাতে কোনো দিন এই পরমধামে যাওয়া মোটেই সম্ভব নয়। নিয়ম তো তা বলে না। বাবা তো এইসব রহস্য বসে বোঝাচ্ছেন ধারণ করার জন্য। তবু মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা, সদর্শন চক্রধারী হওয়া। কারণ বীজকে স্মরণ করার সাথে সাথে সমস্ত বৃক্ষ বুদ্ধিতে এসে যায়, কারণ বীজ হলো বাবা। বৃক্ষ প্রথমে ছোট হয়, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। অনেক ধর্ম আছে, তাই না? তোমরা 1 সেকেন্ডে জেনে যাও, দুনিয়াতে কারোরই এসব বিষয়ে জানা নেই। মনুষ্য সৃষ্টির বীজরূপ হলেন সকলের এক বাবা। বাবা কখনো সর্বব্যাপী হতে পারেন? কখনো পারেন না। বড় থেকে বড় ভুল হলো এটা যে ভক্তিতে তো সাধু সন্তরা ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে। তোমরা বোঝাতে থাকো, মানুষকে কখনো ভগবান বলা যায় না। বাবা বাচ্চাদের সমস্ত কথা সহজ করে বোঝাচ্ছেন,
তবু যাদের ভাগ্য আছে, নিশ্চয় আছে, তো তারা অবশ্যই বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করবে। নিশ্চয়ই না হলে তো কখনোই তো বুঝতে পারবে না। ভাগ্যতে নেই তো পুরুষার্থ কী করবে? ভাগ্যতে নেই তো তারা বসেই এমনভাবে যে কিছুই বুঝতে পারে না, কারণ তারা বসেই এদিক ওদিক তাকাতে থাকে, অন্যদিকে মন বুদ্ধিকে ঘোরাতে থাকে। তো এতটা নিশ্চয় নেই যে বাবা এসেছেন অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্য। যেরকম কোনো নতুন ব্যক্তি মেডিকেল কলেজে গিয়ে বসলে কিছু বুঝবে? কিছুই বুঝবে না। এখনও এরকম এসে বসে পড়ে। তো এই অবিনাশী জ্ঞানের বিনাশ হয় না, এটাও বাবা বুঝিয়েছেন। রাজধানী স্থাপন হচ্ছে, তাই না? তাই চাকর বাকর প্রজা সবই তো চাই। প্রজাদেরও চাকর বাকর সব কিছু চাই, তাই না? প্রজাদেরও চাকর বাকর হবে। তো সেই জন্য যারা এখন জ্ঞানকে ইম্পর্টেন্ট দেবে না, সুযোগ পাবে না, আর আলস্য আলবেলাপনে থাকবে, তো তারা তো ছোট ছোট পদ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো এরকমও আসবে। কারো কারো তো খুব ভালোভাবে বোধগম্য হয়ে যায়, নিজেদের মতামত লিখতে থাকে, তাই না? তো পরবর্তীকালে কিছু উন্নতি করার প্রচেষ্টা করবে, কিন্তু এই সময় অসম্ভব হবে। কেননা ওই সময় তো অনেক হাঙ্গামা হবে। যারা পরে করব বলে ভেবে রেখেছে, প্ল্যান করে রেখেছে, তো বাবা বলছে অন্তিম সময় কি হবে? হই হট্টগোল হবে, তো বিনাশের দামামা বাজবে, মহাভারতের দামামা বাজবে, দিন দিন ঝড় তুফান ঝামেলা বৃদ্ধি হতে থাকবে। এত সেন্টার আছে, অনেকে ভালোভাবে বুঝবেও। যারা পুরুষার্থ করার তারা করবে, যারা করার নয় তারা গাফিলতি করবে। এটাও লেখা আছে যে ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিনাশও সামনে দেখতে থাকবে, বিনাশ তো হবেই। তো সরকার থেকে বলা হয় যে জন্ম নিয়ন্ত্রণ করা হোক, কিন্তু এর দ্বারা কী বা করা যাবে? বৃক্ষের বৃদ্ধি তো হবেই। যতক্ষণ বাবা আছেন ততক্ষণ সকল ধর্মের আত্মাদেরকে এখানে থাকতেই হবে। তো যখন যাওয়ার সময় হয় তখন আত্মাদের আশা বন্ধ হয়ে যাবে। এখন তো সকলকে এখানে আসতেই হবে, কিন্তু এই কথা কেউই বুঝবে না। বাপুজিও বলতেন যে এটা হলো রাবণ রাজ্য, আমাদের রামরাজ্য চাই। বলে যে অমুক ব্যক্তি স্বর্গবাসী হয়েছেন, এর মানে হলো যে এটা নরক, তাই না? মানুষ তো এতটাও বোঝে না, স্বর্গবাসী হয়েছে তো ভালোই হয়েছে, তাই না? তো অবশ্যই নরকবাসী ছিল। তো বাবা বোঝাচ্ছেন মানুষের চেহারা মানুষের মতো, কিন্তু চরিত্র বাদরের মতো। সবাই গাইতে থাকে যে পতিত পাবন সীতারাম। আমরা হলাম পতিত, মানুষ এখন পতিত হয়ে গেছে। বাবা বলছেন বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তো এই জন্য বাবা এসে পবিত্র করেন। তারা সবাই হলো ভক্তি মার্গের সীতা। বাবা হলেন রাম। কাউকে সোজাভাবে বলো তো মানবে না, রামকে আহ্বান করো। এখন বাচ্চারা, তোমাদের বাবা তৃতীয় নেত্র দিয়েছেন, তোমরা যেন অন্য এক দুনিয়ার হয়ে গেছো। পুরানো দুনিয়াতে কী সব করতে থাকবে, তো এখন তোমরা বুঝে গেছো। তো বাচ্চারা, তোমরা অবুঝ থেকে বুঝদার হচ্ছ। এই সময় তোমাদের বুঝ বিবেক অনেক শ্রেষ্ঠ হচ্ছে, আগে ভ্রষ্ট ছিল। রাবণ তোমাদেরকে কতই না অবুঝ বানিয়ে দিয়েছে। বাবা এও বোঝাচ্ছেন যে এই সময় সকল মানুষ তমপ্রধান হয়ে গেছে, মানুষ তমপ্রধান হয়ে গেছে। তবেই তো বাবা এসে শতপ্রধান বানাচ্ছেন। বাবা বলছেন যে যদি বাচ্চারা তোমাদের নিজের সেবাও করতে থাকো, কেবল একটা কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো। আমরা কর্মযোগী, তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার রাস্তা আর কেউ বলে দিতে পারবে না। সকলকে আধ্যাত্মিক ডাক্তার, সকলের আধ্যাত্মিক ডাক্তার হলেন একমাত্র বাবাই। তিনি এসে আত্মাদের ইঞ্জেকশন দিচ্ছেন, কেননা আত্মাই তমপ্রধান হয়ে গেছে। বাবাকে অবিনাশী ডাক্তার বলা হয়, সার্জন বলা হয়। এখন আত্মা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে, এর ইঞ্জেকশন চাই। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার বাবা বলছেন যে বাচ্চারা আত্মা নিশ্চিত করো আর নিজেকে নিজের বাবাকে স্মরণ করো। বুদ্ধির যোগ উপরের দিকে যুক্ত করো, বেঁচে থেকেও ফাঁসির মতো ঝুলতে থাকো, অর্থাৎ বুদ্ধির যোগ সুইট হোমে যুক্ত করো। আমাকে সুইট সাইলেন্স হোমে যেতে হবে। নির্বাণ ধামকে কী বলা হয়? সুইট হোম বলা হয়। তো সেই সুইট হোম আমাদের আসল ঘর, পার্মানেন্ট অ্যাড্রেস, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, এই পুরানো দুনিয়া বিনাশ হয়েই পড়ে আছে, এই জন্য এর থেকে নিজেকে আলাদা করতে হবে। বৃক্ষের বৃদ্ধির সাথে সাথে যে বিঘ্ন বা তুফান আসে তাকে ভয় পেও না, পার হতে হবে। নাম্বার 2, আত্মাকে শতপ্রধান বানানোর জন্য নিজেকে জ্ঞান যোগের ইঞ্জেকশন দিতে হবে, নিজের বুদ্ধির যোগ সুইট হোমে যুক্ত রাখতে হবে। আজকের মুরলী থেকে বাচ্চাদের জন্য বাপদাদার মাত পিতার বরদান। প্রথমে আপনি এই পাঠের দ্বারা মুকুটধারী হওয়া চতুর সুজান ভব। প্রথমে আপনি এই পাঠের দ্বারা মুকুটধারী হওয়া চতুর সুজান ভব। যেরকম বাপদাদা নিজেকে অবিডিয়েন্ট সার্ভেন্ট বলে থাকেন, সার্ভেন্ট বলাতে মুকুটধারী শত হয়ে যান, এরকম তোমরা বাচ্চারাও স্বয়ং নম্রচিত হয়ে অন্যদেরকে শ্রেষ্ঠ সিট দিয়ে দাও। অন্যদেরকে সিটে বসালে তো তারা নেমে গিয়ে তোমাদেরকে শতই বসিয়ে দেবে। যদি তোমরা বসার চেষ্টা করো তাহলে তারা বসতে দেবে না। সেজন্য অন্যকে বসানোই হলো নিজের বসা। তো আগে আপনি পাঠ পাক্কা করো, তাহলে সংস্কারও সহজে মিলে যাবে, মুকুটধারী হয়ে যাবে। এটাই হলো চতুর্সুজান হওয়ার উপায়। এতে পরিশ্রমও নেই আর প্রাপ্তিও বেশি। আজকের স্লোগান, অব্যক্ত স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী একান্তবাসী হও। অব্যক্ত স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী একান্তবাসী হও। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এখনো পর্যন্ত আলাদা আলাদা ফুল নিজ নিজ রঙের বাহার দেখাচ্ছে, কিন্তু যখন ফুলদানিতে একগুচ্ছ ফুলের রূপে নিজেদের সুগন্ধি ছড়িয়ে দেবে, শক্তি দল প্রত্যক্ষ হবে, তখন এই সংগঠনের শক্তি পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হবে। এখন আলাদা আলাদা থাকার কারণে পরিশ্রম বেশি করতে হয়, কিন্তু যখন সংগঠন একমত হবে তখন পরিশ্রম কম, সফলতা বেশি হবে। আচ্ছা, ওম শান্তি।